নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনারা কিন্তু ভিডিওটা একদম কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এটা কিন্তু প্রত্যেকটা এসএসজি সদস্যেরই কাজে লাগবে। আর আমি কিন্তু কমেন্টের উপর ভিডিও বানাতে খুব ভালোবাসি। একজন দিদিভাই কমেন্ট করেছেন যে ওনার এসএসজিতে লোন হয়েছে 6 লক্ষ টাকা, কিন্তু সেই লোনের 4 জন সদস্য জানে না এবং 4 জন সদস্য লোনের ভাগও পায়নি। 6 জন লোনের ভাগ নিয়েছে। সেই ক্ষেত্রে ওনারা কি করবেন? তো প্রথমেই বলি, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম নিয়ম থাকলেও আমাদের কিন্তু ব্যাংকে আমাদের এসএসজি দল থাকে, মানে অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংকের কিন্তু প্রত্যেকেরই পার্সোনাল অ্যাকাউন্ট খোলা হয়, না হলে কিন্তু এসএসজি দল এখন খোলা হয় না। তো লোনের বিষয়ে প্রথমে আমাদের যে লোন ফর্মটা পূরণ করতে হয়, সেই লোন ফর্মে কিন্তু আমাদের 10 জনেরই সিগনেচার লাগে। এছাড়া আমাদের যে মিটিং থাকে, মিটিং রেজুলেশনে 10 জনের সিগনেচার থাকে। সেই মিটিং রেজুলেশন লোন করার সময় ও লোন ফাইলের সঙ্গে যেমন দিতে হয়, তেমনি আবার লোন তোলার সময়ও কিন্তু আমাদের 10 জনের মিটিং রেজুলেশন করে লোন আমাদের ব্যাংকের থেকে তুলতে হয়। সেক্ষেত্রে যদি আমরা না জেনে থাকি যে আমাদের ব্যাংকে লোন হচ্ছে, 6 জন পাচ্ছে, আমরা 4 জন পাচ্ছি না, তাহলে আমি বলবো ওই 4 জন মিলেই আপনারা একটা যৌথ দরখাস্ত ব্যাংকে জমা করুন যে আমাদের এই দলের যে লোন হলো, আমরা এই 4 জন জানি না। তখন দেখবেন ব্যাংক ম্যানেজার আপনাদের যে রেজুলেশনের যেটা দিয়ে টাকা তোলা হয়েছে, ওই রেজুলেশনটা বার করলে আপনি দেখতে পাবেন যে আপনার সই সেখানে আছে কি নেই, কি যে ফর্মটা পূরণ করা হয়েছে সেই ফর্মে আপনার সই আছে, আপনাদের সই আছে না নেই। কারণ আমরা যেটা জানি, সেখানে কিন্তু 10 জনের সিগনেচার ছাড়া কোনো ব্যাংক লোন অ্যালাউ করতে পারে না, এবং 10 জনের মিটিং রেজুলেশন ছাড়া কিন্তু কোনো ব্যাংক লোন অ্যালাউ করতে পারে না। সেক্ষেত্রে আপনারা যখন দেখবেন যে ওই সিগনেচার আপনাদের নয়, আর যদি ওনারা আপনাদের সিগনেচার নকল করে থাকে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ওনাদের বিরুদ্ধে বিডিওর কাছে, বিডিও অফিসে দরখাস্ত দেবেন এবং ব্যাংকে সেখানেও আপনারা দরখাস্ত দেবেন। দেখবেন সেই বিষয়ে ওনারা কিন্তু আপনাদেরকে লোনের টাকা দিতে বাধ্য। এবং আরেকটা বিষয় জেনে রাখা দরকার যে যেহেতু আমাদের প্রত্যেকের পার্সোনাল অ্যাকাউন্ট ওই এসএসজি ব্যাংকে থাকে, যে এসএসজি আমার দলটা আমাদের যে ব্যাংকে আছে, সেই ব্যাংকে আপনারা একটা রেজুলেশন করে দিয়ে রাখবেন যে যখন আপনাদের লোন হবে তখন ওই লোনের টাকা যেন প্রত্যেকের পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাংক ম্যানেজার দিয়ে দেয়। তাহলে এটাতে কি হবে, ওই যে আপনারা 4 জন ফাঁকি পড়ে গেলেন, ভাগ পেলেন না, এটাতে কিন্তু কোথাও আপনারা ফাঁকে পড়বেন না। সবাই সমান ভাগ পাবেন এবং কেউ বলতে পারবে না যে আমি পাইনি, আমি কম পেয়েছি, ও বেশি পেয়েছে, ও আমার ভাগের টাকা নিয়ে নিয়েছে। এরকম কিন্তু কোনো ধরনের অবজেকশন আসবে না। আরেকটা কথা, যে যখন আমরা ওই লোনটা যখন তুলে নিলাম, বা আমাদের দেখা যাবে যে ব্যাংকে 9 জন সদস্য আমাদের ক্লিয়ার আছে, যে কোনো একজন সদস্য হয়তো ব্যাংকে তার কোনো পার্সোনাল লোন ছিল, বা ওনার স্বামীর লোন আছে, বা ওনার ফ্যামিলির কোনো লোন ছিল, যার জন্য উনি ডিফল্টার হয়ে আছে। ব্যাংক হয়তো ওনার লোন ওনাকে পার্সোনালি দিতে চাইছে না, বা আপনাদেরকে বলছে যে ওনাকে লোন দেওয়া যাবে না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক, যখন আমরা পার্সোনালি অ্যাকাউন্টে ব্যাংকে দিতে বলবো, তখন কিন্তু ওনার সিভিলটা ব্যাংক চেক করে নেবে। তখন সেই ক্ষেত্রে উনি ব্যাংকের থেকেই পাবেন না, লোনটা পাবেন না, বাকিটা পাবেন। তাহলে সেখানে কিন্তু আমাদের এসএসজি দলের বাকি সদস্যদের উপরে কোনো অভিযোগ বা কোনো কিছু আমাদের আসছে না। তো ক্লিয়ার? আপনি আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে আপনাদেরকে যদি না জানিয়ে কেউ লোন তোলে, তাহলে আপনারা কি ব্যবস্থা নিতে পারেন। তো আজ এই পর্যন্ত। আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটা শেয়ার করবেন, এবং সহজ এসএসজি এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে। আজ এই পর্যন্ত।